আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা হচ্ছে আমার ঈদের লাস্ট ব্লগ, আর এটা হচ্ছে ঈদের 5th কি 6th ডেতে আমরা গিয়েছিলাম সবাই মিলে, পরিবারের সবাই মিলে স্যামস রেস্টুরেন্টে। ঈদ হ্যাং আউট বলা যায় এটাকে। সবাই মিলে একটু খেতে গিয়েছিলাম, ডিনার করতে গিয়েছিলাম। তো গিয়ে প্রথমে আমরা বসে গিয়েছি, আর রেস্টুরেন্টটা অনেক বেশি ক্রাউডেড ছিল। তো আমরা আমাদের মতো সেটেল হয়ে গিয়েছি, আর এরপরে খাওয়ার অর্ডার করার দায়িত্ব পড়েছিল আমার উপরে আর আমার ছোট বোনের উপরে। তো আমরা দুইজনে মিলে কথা বলে ঠিক করছিলাম, সবার থেকে জিজ্ঞেস করছিলাম যে কার কি প্রেফারেন্স আছে, কে কি খাবে। তো দুইজনেই আসলে খুব কনফিউজ ছিলাম, কারণ কেউই আমাদেরকে বলতে পারছিল না। তো আমরা এত দূরে আর এত বেশি ক্রাউডেড, কেউ কারো কথা বুঝছিলাম না। তো শেষে আমি আমার জায়গা চেঞ্জ করে ওর পাশে শিফট হয়ে গেলাম, কারণ দুইজনে মিলে আমরা আসলে ডিসাইড করছিলাম। এমনভাবে দুইজনে কথা বলছিলাম, মনে হচ্ছিল যেন আমরা পুরো মেনু বুকটা আসলে আহ, মুখস্থ করছি, এই টাইপের একটা অবস্থা। তো ফাইনালি আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে, আর এখানে আমরা কিছু একটা নিয়ে কথা বলছিলাম, কি নিয়ে কথা বলছিলাম এখন আর মনে পড়ছে না। তো এরপরে আমরা চলে এসেছি খাওয়ার অর্ডার করে, খাওয়ার সার্ভ করতে করতে। যেহেতু ওখানে প্লে জোন আছে, আর এটা পুরো একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো, তো ডেফিনেটলি রাইট সাইড তো ওখানে খেলবেই। তো এরপরে আমরা ওখানে আবার টিকিট নিতে হয়, টিকিট নিয়ে চলে গেলাম। তো এক একটা রাইডের আসলে এক একটা প্রেফারেন্স, কোথাও টিকিট দিয়ে, কোথাও টাকা দিয়ে, কোথাও কয়েন দিয়ে, এভাবে খেলতে হয়। তো আমরা যেভাবে ওরা খেলবে, যেটা যেটা খেলবে ওটার জন্য আমরা টিকিট নিয়ে নিয়েছি। আর এখন ওরা ডিসাইড করছে যে ওরা কোনটা দিয়ে খেলা শুরু করবে। আর এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে করা। এখানে ছোটদের পাশাপাশি আমি দেখলাম যে বড়রাও খেলছে, কারণ এখানে একটা ওই যে কার গেম আছে, তারপরে একটা হচ্ছে কিছু ওয়েটের গেম আছে, যেগুলো আসলে বড়রাও খেলছে আমি দেখলাম। তো এই তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর রাইট সাইড খেলছে। তো ওরা মনে করেছিল প্রথমে আমি ছবি তুলছি, তো পরে বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি। তো এই যে রাইট সাইড বসে গিয়েছে ওদের ফার্স্ট গেমে, এটা ছিল মনে হয় কার গেম ছিল এটা। তা ওখানে দুইজন একসাথে বসার একটা সিস্টেম ছিল, তার কারণে সুবিধা হয়েছে যে দুই ভাই একসাথেই খেলতে পারছে। তো ওরা তো খেলছে, আর আমরা হচ্ছি ওদের দর্শক। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছি। তো আমি দূর থেকে খেয়াল করছিলাম যে ওদের দাদু আর নানু, ওনারা এতক্ষণ কিন্তু ওখানেই বসা ছিল, টেবিলেই বসা ছিল। পরে আবার ওদের একটু কিউরিসিটি হয়েছে যে ওরা কি করছে, তো ওনারাও চলে এসেছে। স্বাভাবিক, এখানে সবাই, ওদের তো ওখানে ভালো লাগছে না, তো ওরাও চলে এসেছে। এরপরে এসে সবাই মিলে ওদের গেম এখন এনজয় করছে। তো এরপরে এটা ছিল একটা ফায়ারের গেম, শিপের মধ্যে কোনো একটা ফায়ারিংয়ের, জম্বিদের সাথে ফায়ার, এরকম কিছু একটা। তো এই গেমটাতে চলে এসেছে আরেকটা। প্রথমটা খেলা শেষ হয়ে গিয়েছে, আর ওরা খুব এনজয় করছিল, আর ওদেরটা দেখে দেখে আমরাও অনেক এনজয় করছিলাম আসলে। আর এগুলো কিন্তু বড়রাও খেলতে পারে ডেফিনেটলি, যার কারণে এখানে অনেকেই কিন্তু দেখেছি যে আমি বড়রাও খেলছিল। এটা মেবি বস ফাইট ছিল, একদম লাস্ট একটা ফাইট ছিল, ওরা অনেকক্ষণই ফাইট করেছে। তারপরে এরপরে এদিকে এই যে এই গেমটা, এটা হচ্ছে হ্যামার দিয়ে অনেক জোরে মারতে হবে, আর এটা ওখানে মেশিনের মধ্যে ওয়েটটা উঠে যাবে কতটুকু। তো আপনাদের ভাইয়া বললো যে ও এটা ট্রাই করবে। তো এটা 2 টাইমস করতে পারে, তো ওর ফার্স্ট টাইম হয়ে গিয়েছে, এরপরে ও সেকেন্ড টাইম ট্রাই করছে। মাশাল্লাহ, অনেক ভালো একটা স্কোর করেছে। তো এভাবে করতে করতে ওই দিক থেকে আমার ভাই ফোন করছিল। তো ও এখানে চলে এসেছে, তখন খাওয়ার সার্ভ করে দিয়েছে। তো ও বললো যে তোমরা যাও, আমরা একটু ছবি তুলে আসি। তো আম্মুরা অলরেডি ওইদিকে চলে গিয়েছে, আর ও এদিকে একটু ছবি তুলছে। তো আমার ছোট বোন ওকে ছবি তুলে দিচ্ছে, আর ও ছবি তোলার সময় খুবই ইরিটেট করছিল, এভাবে না ওভাবে, ওভাবে না এভাবে। তো এরপরে আমরা সবাই চলে এসেছি, খাওয়ার সার্ভ করে দিয়েছে। তো এখন আমরা ওখানে সবাই প্ল্যাটার অর্ডার করেছিলাম, সবার জন্য বিফ প্ল্যাটার ছিল, আর বাচ্চাদের জন্য ছিল চিকেন প্ল্যাটার। তো সবাই মিলে আমরা এখন খাওয়ারটা এনজয় করবো, আর খাওয়ারটা ভালোই ছিল, খারাপ না। তো এখানে ওরা শালা দুলাভাই কি নিয়ে জানি একটা কথা বলছিল, দুষ্টামি করছিল, হাসাহাসি করছিল। তো আমি জানি না ওরা কি নিয়ে কথা বলছিল, হয়তো আমাকেই কিছু একটা বলছিল। তো খাওয়া দাওয়া শেষ, এখন ফটো সেশনের পালা, কারণ বাচ্চারা খেলতে গিয়েছিল, যার কারণে আমরা ওভাবে ছবি তুলতে পারিনি। তো এখন আমাদের কাপল পিক তোলা হয়ে গিয়েছে। তো এরপরে বললাম যে রাইট সাইডের সাথেও একটা ছবি তুলি। আর এই যে আমাদের ফটোগ্রাফার খুব সুন্দর করে আমাদের ছবি তুলে দিয়েছে। আর আমাদের ছবি তোলার পরে আমি তো ভিডিও করছিলাম, তো
তো দেখলাম যে তারা ২ জন, মানে তারা শালি আর দুলাভাই। তো আসলে আপনার ভাইয়া আমার বোনকে একদম ছোট বোনের মতোই আদর করে। ওরা হচ্ছে একদম বলা যায় মানিকজোড়। তো ওরা ছবি তুলছে, আবার চেক করছে ঠিক আছে কিনা, তারপরে ফাইনাল করছে। তো ওদের এগুলো সবসময় চলতে থাকে ২ জনের। তো এরপরে একটা ফ্যামিলি ফটো তুলেছিলাম আমি। এরপর একটু ভিডিও করে নিলাম। আর এরপরে রাইট সাইদের আবার ইচ্ছে হয়েছে যে ওরা এই কার গেমটাও খেলবে। তো ওদেরকে আবার ওখানে নিয়ে যাওয়া হলো। আ ওদের নানু ওদেরকে এটা দিয়েছে। বলল যে, "ঠিক আছে চলো আমি তোমাদেরকে নিয়ে যাই।" তো ওদের নানু ওদেরকে এখানে নিয়ে এসেছে। তারপরে এসে ওরা এখন আবার খেলছে। আর সাঈদ রাইদকে খুবই বিরক্ত করছিল। ও খালি ওর পিছনে, পিছনে ওকে একদমই খেলতে দিচ্ছিল না। বারবার অ্যাটাক করছিল। আর রাইদ বলছিল যে, "আমি একটুও চালাতে পারছি না। সাঈদ আমাকে খুবই বিরক্ত করছে।" তো সাঈদকে আমরা যতই নিষেধ করছি ও তো শোনার মানুষ না। ও রাইদকে বিরক্ত করে যাচ্ছে। তো ফাঁকে, ফাঁকে রাইদও একটু ট্রাই করছিল যাতে ওকেও ও একটু পুশ করতে পারে। তবে এরপরে আমি আর আমার বোন আসলে আমরা অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আমরা উঠবো, উঠবো না, উঠবো, উঠবো না। কারণ ২ জন করে বসা যায়। এরকম করতে, করতে শেষে আমরাও একটু উঠেছিলাম। কিন্তু খুব অল্প সময়ের জন্য খুব তাড়াতাড়ি আসলে টাইম শেষ হয়ে গিয়েছে। আমরা ডিসাইড করতে, করতে দেখা গিয়েছে যে কার মানে রেসটার টাইম শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য। ওরা পুরোপুরি এনজয় করেছে। তো আমরা বের হয়ে যাচ্ছিলাম, লিফটে ওঠার আগে খেয়াল করলাম এই জায়গায় ওরা রিক্সা দিয়ে খুব সুন্দর একটা কর্নার করেছে ফটো বুথের মতো। দেখতে অনেক ভালো লাগছিল। তো ২ আম্মু চলে গিয়েছে ওখানে ছবি তোলার জন্য। তো ২ টা ছিল। তো এক পাশে আম্মুরা ছবি তুলছে, ওই যে অন্য পাশে ওনারা আবার চলে এসেছেন। একজন পোজ দিচ্ছেন, তো অন্যজন পারফেক্ট ছবি তুলে দিচ্ছেন।